আসছে অর্থাৎ ঈদুল আজহা 2023 লালসারি আসছে। আসলে লালসারি এই ঈদে আসার পেছনে সবচেয়ে বড় নিয়ামক এবং ভূমিকা যাই বলি, আমাদেরকে যিনি আমার টিমকে এবং আমাদেরকে যিনি ছায়ার মতো সবসময় মানে উৎসাহ দিয়ে গেছেন এবং এই ঈদে আসবার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন তিনি হচ্ছেন অপবিশ্বাস দিদি। অপবিশ্বাস দিদি ছাড়া আমি জানি না যে এটা আমি খুব কম কাজ হয়েছে আমার, যে অ্যাজ এ প্রযোজক একটা টিমকে একটা সিনেমাকে নিয়ে আসবার ক্ষেত্রে যে অ্যাফোর্ড করে আমি জানি না প্রফেশনালি কয়জন প্রযোজক এভাবে সিনেমাটা রিলিজের ব্যাপারে এত কনফিডেন্সলি যে তোমাকে রিলিজ করতেই হবে বন্ধন, আমি তোমার কাছ থেকে এটা চাই। এটা দিদি আমাকে বলেছেন, আমি দিদিকে কমিট করেছিলাম যে দিদি আপনার সিনেমাটা আমি এবার ঈদে এনে দিচ্ছি। তো এটার পুরো কৃতিত্ব আমাদের যেমন তার থেকে বেশি কিন্তু অপবিশ্বাস দিদির। পাশাপাশি আমরা সবচেয়ে আরও বেশি মানে কি বলবো যে কৃতজ্ঞতা অভিভাই টাইগার মিডিয়ার। অভিভাই মানে লাস্ট টাইম এসে যেভাবে আমাদেরকে অ্যাপোর্ট করলো এবং সব সময় উনি আমার সাথে কমিউনিকেশনটা বজায় রেখেছেন যে বন্ধন কী হচ্ছে, কোনটা করতেছেন, ওই টেলার কোথায়, পোস্টার কোথায়, সেন্সর কবে, এই যে ব্যাপারগুলো ছিল মানে আমি অনেক প্রেশারে ছিলাম, এটা সত্য কথা। কিন্তু লাস্ট টাইমে এসে ওনাদের যে অ্যাফোর্ড, ওনাদের যে সাপোর্ট সব কিছু মিলে কিন্তু আমি শিওর ছিলাম যে ঈদে আসবো এবং আমি আরও শিওর ছিলাম যে আমার সিনেমার নির্মাণের ক্ষেত্রে এমন কিছু ছিল না যেটা মিনিস্ট্রিতে আটকাইতে পারে বা সেন্সর বোর্ডে আটকাইতে পারে, এরকম কোনো কিছু ছিল না। তো সব কিছু মিলিয়ে আমি যে প্ল্যানটা করেছিলাম এবং যে রুট লাইট নিয়ে আমরা হেঁটেছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমরা সাকসেস, এবং সেই সাকসেসটা কিন্তু এখন আমরা এই ঈদে লাল শাড়িটা আনতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের বড় সফলতা। লাল শাড়ির পেছনে অনেক গল্প ছিল যেটা অপবিশ্বাস অলরেডি আমাদের সাথে শেয়ার করেছেন প্রযোজক হিসাবে। আপনি নির্মাতা হিসেবে যদি একটু জানতে চাই, এই সিনেমাটা নির্মাণ করতে এসে আসলে প্রথমেই কোন জায়গা থেকে চিন্তা করলেন যে আসলে লাল শাড়ির গল্পটা এই কারণে, যেহেতু সরকার অনুদান দিয়েছেন, এই গল্পটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী হলে যেহেতু দর্শকরা দেখবে একটু নির্মাতার জায়গা থেকে? লাল শাড়ি এমন একটা প্লটের গল্প যেটা হচ্ছে যে আমরা আমাদের কৃষ্টি কালচারকে নিয়ে একটা আমরা এখানে প্রেজেন্ট করেছি। আমরা আমাদের সঙ্গে মানে যে শৈশব, আমাদের যে তাঁত শিল্পটা কিন্তু আমাদের একটা টাইমে একটা ঐতিহ্য ছিল, তো সেই শিল্পটা কিন্তু এখন বিলুপ্তর পথে। তো এই শিল্পটা কেন বিলুপ্ত হয়ে গেল এবং এই বিলুপ্তের যে নেপথ্য গল্পগুলো সেই গল্পগুলো কিন্তু আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো লাল শাড়ি নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা, আরও কিছু ব্যাপার রয়ে গেছে, যেটা হচ্ছে যে আমার যারা আর্টিস্ট টেকনিশিয়ান ছিলেন, এখানে সাইমন ভাই আছেন, ওনাকে যেদিন আমি গল্প শুনাইলাম যে সাইমন ভাই এটা উনি কিন্তু আমাকে বলেছিলেন, প্রথম গল্প শুনে উনি আমাকে বলেছিলেন যে এটা কিন্তু ঈদের ছবি। উনি আমাকে প্রথম যেদিন ওনাকে গল্পটা শুনেছিলাম উনি বলেছিলেন যে এটা ঈদের ছবি, ঈদ এবং বৈশাখ দুইটা বলেছিলেন আপনি। তো ফেস্টিভ্যাল উৎসবের ছবি। তো এই যে একটা ব্যাপার, পাশাপাশি আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই, আমাদের আরও টিমের রাশেদ মামুন, অপু, দোয়েল, সুমিত এবং ডন ভাই, আমাদের শাহেদ আলী সুজন ভাই, আরও যারা এই টিমের সাথে আমার টেকনিশিয়ান যারা ছিলেন, বিশ্বজিৎ দা, ইকরাম ভাই, যারা পুরো টিমের সঙ্গে যারা ছিলেন, তাদের প্রত্যেকটা লোকের কিন্তু সর্বোচ্চ লেভেলের অ্যাফোর্ট ছিল সিনেমাটাকে ভালো নির্মাণ করার ক্ষেত্রে। যত রকম সহযোগিতা ছিল তারা কিন্তু সেটা আমাকে করেছে। পরিচালক, আপনি কি আপনার বউকে লাল শাড়ি পরিয়ে হলে নিয়ে যাবেন? সেটা তো অবশ্যই, কেন না, হয়ে যে আসতেই পারবে, লাল শাড়ি পরে কেন আসবে না। শুধু শুধু আমার বউ না, আমি এই লাল শাড়ি সিনেমা নির্মাণের পর না, শুধু যখন আমি লাল শাড়ি সিনেমাটা যখন আমি নির্মাণ করি তখন কিন্তু আমার চিন্তার মধ্যে ছিল যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে তার সিনেমাটা এসে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে। এবং আমি আপনাদেরকে অ্যানসার করতেছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, যেটা আমাদের সিনেমায় সবাই একটু ইগনোর ফিল করে যে আমি সিনেমা হলে যাবো কি সিনেমা দেখবো, আমার লাল শাড়ি সিনেমাটাতে এমন কিছু নেই। আপনারা পরিবার পরিজন নিয়ে সুষ্ঠু একটা বিনোদন পেয়ে যাবেন লাল শাড়ি সিনেমাটা সিনেমা হলে দেখতে। অবশ্যই একটি পারিবারিক সিনেমা, এটি আমাদের কৃষ্টি কালচারের সিনেমা, এটি আমাদের একটি ঐতিহ্যবাহী শিল্প, তাঁত শিল্প, সেই তাঁত শিল্প নিয়ে নির্মিত একটি সিনেমা। কেন না, এটা তো দিদি শুরু থেকে দিচ্ছে। সেটা এই যে প্রযোজক মানে এই যে যেটা অনেকে বলে যে হ্যাঁ বন্ধন তুমি অপু বিশ্বাস, তুমি অপুদিকে বেশি বেশি নিয়ে বলো, হ্যাঁ আমাকে এই ধরনের প্রশ্ন করা হয়। তো দিদি কিন্তু শুধু আমার ক্ষেত্রে না, দিদি অনেককেই কিন্তু লাল শাড়ি দিয়েছেন, এটা এটা আমাদের অকপটে স্বীকার করতে হবে। তো যাও, তো নেক্সট নেক্সট। তো আসলে এই যেহেতু ঈদেই আসছেন একদম সিনেমা হল হওয়ার একটা প্রতিযোগিতা তো থাকেই, যেহেতু আপনার সাথে টাইগার মিডিয়া আছেন, তো কতটুকু প্রত্যাশী এবং দর্শকদেরকে আসলে সিনেমাটা দেখতে আসবার জন্য কিছু বলতে চান কিনা? কারণ গল্পের জায়গা থেকে বলছিলেন যে পারিবারিক গল্পের ছবি, তো সবকিছু মিলিয়ে আসলে হল নিয়ে কতটুকু প্রত্যাশী বা কি অবস্থা এখন পর্যন্ত? আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কোনো কম্পিটিশন নাই। আমরা একটা সুস্থ ধারার
একটা ফ্যামিলিয়ার ছবি নির্মাণ করেছি। আমরা এই সিনেমাটা আমরা সবাইকে দেখাইতে চাই। তো সেই দেখানোর ক্ষেত্রে যে আমাদের যে এলিমেন্টসগুলো একটা সিনেমা নির্মাণের ক্ষেত্রে যে আমি প্রথমে যে বারবার বলতেছি যে আপনি ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে পারবেন। তো আমি যেটা বলবো যে আপনারা শুধু আমার সিনেমা না, সবার সিনেমা হলে এসে দেখুন এবং আপনারা বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যান। এটা হচ্ছে আমার বলা। হল পাওয়ার ক্ষেত্রে আমরা যতদূর জানি যে আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা একেবারে লাস্ট টাইমে গতকালকে আমাদের সেন্সর হয়েছে, তো আমাদের হল বুকিং শুরু হয়েছে, আমরা যথেষ্ট আশাবাদী। এবং যে গতকালকে আমি টাইগার মিডিয়ায় ওইভাবে এখানে প্রেজেন্ট আছেন, আমি হল মালিকদের সাথে ওখানে কথা হয়েছে, হলের বুকিং এজেন্টদের সাথে কথা হয়েছে, তারা যেভাবে আমাকে এই লাল শাড়ি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা একরকম, আমি যখন সেন্সরটা ডিক্লেয়ার হওয়ার পরে টাইগার মিডিয়ার অফিসে ঢুকেছি তখন একটা হইহুল্লোড় পড়ে গেছে। এই অভিভাই এখানে বসে আছে, তো অভিভাই নিজেও কালকে মিষ্টি করিয়েছে। খসরু ভাই, উনি সেন্সর বোর্ডের মেম্বার, ওখান থেকে বের হয়ে আমাকে ফোন দিয়েছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে ভালো একটা সিনেমা নির্মাণের জন্য। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি খুব রকমের আশাবাদী যে লাল শাড়ি একটা ভালো একটা ব্যবসা সফল সিনেমা হবে এবং ভালো একটি সিনেমা হবে। আর কোনো কোয়েশ্চেন?